ফতোয়া আর ভাষা এখন আর এই দুনিয়ায় চলার উপযুক্ত নয়। এখন আপনাদেরকে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং শিক্ষার ভাষা অবলম্বন করতে হবে। তরুণ শ্রোতাদের বোঝাতে হবে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের দিন আসলে কি ধরনের মানসিকতা গড়ে তুলতে চায়। যেসব বিষয় আল্লাহ সরাসরি আমাদের জানিয়েছেন এবং সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমি বহুবার বলেছি যে কোরআন সেগুলো এক এক করে গুনে গুনে আমাদের সামনে তুলে ধরেছে। কোরআন পরিষ্কার জানিয়েছে যে খাদ্য ও পানীয়ের বাইরে 5টি বিষয় রয়েছে যা ইসলামে হারাম। ওগুলোকে ঠিক সেভাবেই তুলে ধরুন। আসল কথা হলো, আপনি যখন এই বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করবেন, কেবল তখনই মানুষের মনের ভেতর এগুলো থেকে বেঁচে থাকার তাগিদ তৈরি হবে। তাই ওলামায়ে কেরামের কাছে আমার বিনীত অনুরোধ, বাস্তবিক ও প্রায়োগিক বিষয়গুলোকে তারা যেন ফতোয়ার ভাষা পরিহার করেন। তারা যেন ব্যাখ্যা, বিশ্লেষণ ও শিক্ষার পথ বেছে নেন, যেখানে যুক্তি ও প্রমাণের সাহায্যে কোনো বিষয়ের ভুল ত্রুটি স্পষ্ট করা হবে এবং বিষয়টিকে ঠিক ততটুকুই বর্ণনা করা হবে বাস্তবে তার যতটুকু মর্যাদা বা গুরুত্ব রয়েছে।